السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: سأل العباس رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك. رواه الترمذي. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অগ্রিম যাকাত দেওয়ার বিধান কি। প্রিয় ভাইরা, খুব মনোযোগ শুনলে আপনাদের অনেকের উপকার হবে। মাসালাটা হলো যে যাকাত ফরজ হওয়ার পূর্বে বা যাকাতের বৎসর পূর্ণ হওয়ার আগে যাকাত দেওয়া জায়েজ কিনা। মাসালাটা হলো, যেমন একজন ব্যক্তি অগ্রিম যাকাত দিতে চাচ্ছে, এখনো তার বৎসর পূর্ণ হয়নি, এই অবস্থায় সে যদি অগ্রিম যাকাত দেয় যাকাত হবে কিনা। শরীয়তের মাসআলা হলো, কোনো ব্যক্তির নিকট যদি নিসাব পরিমাণ মাল থাকে, মানে কি যতটুকু মাল হলে যাকাত ফরজ হয় এই পরিমাণ মাল যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে এটা শরীয়তের বিধান 1 বছর পরে গিয়ে তারপরে যাকাত ফরজ হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এরকম চায় যে আমি অগ্রিম যাকাতটা দিয়ে দিব, তাহলে দিতে পারবে কি? তার জবাব হলো যে কোনো ব্যক্তির নিকট যদি যতটুকু মাল হলে যাকাত ফরজ এই পরিমাণের মাল থাকে বৎসরের শুরু থেকে, সে যদি বৎসর পুরার আগে অগ্রিম যাকাত দিতে চায় সে দিতে পারবে। এটার দলিল কি? আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করেছেন যে আমি কি আমার বৎসর পূর্ণ হওয়ার আগে, আমার মালের বৎসর পূর্ণ হওয়ার আগে আমি কি আমার এই মালের যাকাত আদায় করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হ্যাঁ তুমি পারবে। তাহলে বোঝা গেল এইরকম কোনো কারোর কাছে যদি কখনো এমনটা, এই মাসালাটা একটু খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন। যেমন মনে করেন কথার কথা, আপনার কাছে আলহামদুলিল্লাহ আপনার ধারণা আছে যে আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা ব্যাংকে আছে, যাকাত ফরজ হবে। এরই মাঝে একজন আপনার নিকটতম আত্মীয় হোক অথবা যে কোনো একজন ব্যক্তি আপনার কাছে এসে কিছু সাহায্য চাইল। এখন এই মুহূর্তে আপনি চিন্তা করতেছেন যে বছর শেষে তো আমার মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট যাকাতের জন্য বের হবে, তো চলো এখনো বছর না ফুরুক আমি অগ্রিম হিসাবে তাকে যাকাতের থেকে কিছু দিয়ে দিই। ইসলামের শরীয়তের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ হাদিসের দ্বারা এটা প্রমাণিত হয়, যদি এমনটা কেউ করতে চায় জায়েজ হবে। তবে শর্ত হলো নিসাব পরিমাণ মাল তার কাছে থাকতে হবে। আবারও কথাটা মনে রাখবেন, কোনো ব্যক্তির কাছে যদি যেটুকু মাল হলে যাকাত ফরজ এই পরিমাণের মাল থাকে, তাহলে বৎসর শেষ হলে তারপর যাকাত ফরজ হবে। কিন্তু এর পূর্বেও যদি কোনো ব্যক্তি কখনো কোনো প্রয়োজনে যাকাতের কোনো মুস্তাহিককে অগ্রিম যাকাত দিয়ে দেয়, তাহলে যাকাতের নিয়ত করে দিলে যাকাত আদায় হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে অগ্রিমও যাকাত আদায় করা যায়। এখানে একজন একটা মাসআলা জিজ্ঞেস করেছেন যে আমার একজন ভাই বা আমার একজন আত্মীয় আছে, যার ছেলেটা গরিব মানুষ, এতিম, অসহায়, খুব দিন অসহায় জীবন যাপন করে, আমি কি তাকে মাসে মাসে যাকাতের টাকা দিতে পারবো? উত্তর, যে ভাই অবশ্যই দিতে পারবেন। মাসালাটি হলো, যেমন মনে করেন কথার ক্ষেত্রে অগ্রিম যাকাতের ক্ষেত্রে এই বিষয়টা একেবারে সবাই আপনার এই মাসালা মনে রাখেন, আপনাদেরও অনেক, বিশেষ করে যাদের মোটা অঙ্কের যাকাত আসে তাদের জন্য একদম সহজ। যেমন মনে করেন কিছু কিছু লোক আছে আপনারা মাসিকভাবে তাদেরকে সাহায্য করেন, তো আপনি যদি একবারে যদি বছর শেষ হওয়ার পরে যা যাকাত আসে তারা যদি একবারে দিয়ে দিন, হাতে টাকা থাকবেন, খাইয়ে পয়সা শেষ করে পারবেন। তো আপনি যদি অগ্রিম এটা দেন যে ঠিক আছে এই 2025 সালের ডিসেম্বর মাসে গেলে তো আমার যাকাত ফরজ হবে, কথার কথা, তো চলো আমি 2025-এর 1 জানুয়ারির 1 তারিখ থেকে প্রত্যেক মাসে মাসে তার লেখাপড়া বা তার বাসার খরচ বাবদ এই একটা অ্যামাউন্ট দিয়ে যাচ্ছি।
বছর শেষে হিসাব করে দেখলাম যে আলহামদুলিল্লাহ 1 বছর আমি এই পরিমাণ টাকা দিয়েছি। এটা জাকাত দেওয়ার সময় নিয়ত করে দিতে হবে, নিয়ত না করলে হবে না, নিয়ত করে দিতে হবে। বছর শেষে আপনি হিসাব করে দেখলেন যে আলহামদুলিল্লাহ 1 বছরে আমি এই পরিমাণ টাকা আদায় করেছি, তাহলে আমার আর কত টাকা জাকাতের থাকে সেটা আমি সেই সময় অবস্থার পরিপ্রেক্ষিতে লোকদেরকে দিয়ে দিব। তাইলে ওই দেওয়ার সময় আমার ওজন দেওয়াটা একটু হালকা হয়ে যাবে। এছাড়া অনেকেই যাদেরকে আল্লাহ পাক অর্থবিত্ত দিয়েছেন, অনেক গরিব গোরাবারা, অনেক এতিমখানা, অনেক মাদ্রাসার অসহায় ছাত্রদের খাবারের যখন কঠিন কষ্ট হয়ে যায়, তখন এই ধনীদের কাছ থেকে তারা সাহায্যের জন্য যায়। তখন অনেকেই বলে যে ভাই আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি বছর শেষে জাকাত দিবে, এখন জাকাত নেই। তারাও এই মাসলাটা গ্রহণ করতে পারে যে আপনি একটা খাতায় লিখে রাখলেন যে ঠিক আছে অমুক প্রতিষ্ঠানের এই গরিব ছাত্রদের খাবারের জন্য আমি 10,000 টাকা দিলাম, আপনি লিখে রাখলেন। যখন আল্লাহ পাক বছর হবে, আপনি জাকাতের মালিক, জাকাত ফরজ হওয়ার মতো শপথ আছে, আপনি বছর শেষে হিসাব করেন যে আমি অমুক মাদ্রাসায় এতটা দিয়েছিলাম, অমুক গরিবের জন্য এত দিয়েছি, অমুক এটা সব লিখে রাখছেন, জাকাতের নিয়ত করে দিয়েছিলেন। তাহলে বছর শেষে যে দেখলেন যে আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে জাকাত হিসেবে চলে গেছে। এবার আপনার অ্যামাউন্টটা যদি বড় হয়, এখন মনে করেন বছর শেষে হিসাব করলেন যে আপনার 5 লাখ টাকা জাকাত আসছে, কিন্তু আপনি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ফেলছেন। তাহলে এককালীন 5 লক্ষ টাকা অনেক সময় বের করতে কষ্ট হয়ে যায়। কোনো ব্যবসায়ী যদি ব্যাংক থেকে টাকা উঠেন অথবা ব্যবসার থেকে তাকে 5 লক্ষ টাকা একবারে দিতে যান, তাহলে ব্যবসার মধ্যে ছোটখাটো ব্যবসায়ী যারা, তাদের ব্যবসার মধ্যে একটা ধাক্কা পড়ে। তাই আপনি যদি এই অগ্রিম এভাবে দিয়ে থাকেন, তাহলে আপনি এইভাবে দিয়ে দিতে পারবেন। তাহলে অর্ধেক আপনি দিয়ে ফেলেন বা 3 ভাগে 2 ভাগ দিয়ে ফেলেন, এবার আপনার বোঝাটা হালকা হয়ে গেছে। এইভাবে দিতে গিয়েও আপনার কোনো কষ্ট হয় নাই, ইনকাম করেছেন, দিয়ে দিচ্ছেন। বছর শেষে অনেক গরিব গোরাবা অপেক্ষায় থাকে, তাদেরকেও কিছু দিয়ে দিলেন, এতে করে আপনার বিষয়টা সহজ হয়ে গেল। এই বিষয়টা খেয়াল রাখলে, বিশেষ করে যারা জাকাত দেন সবসময়, এবং খাস করে যাদের নিকটতম আত্মীয় স্বজনরা আছে, যারা সবসময় তাদেরকে চায় এবং অসহায়, তারা জাকাতের হকদার, এইরকম লোকদেরকে যদি আপনার অগ্রিম এভাবে মাসিকভাবে দিয়ে যান, তাহলে আপনার বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে। জাকাতের দেওয়ার ক্ষেত্রে আপনার আর কোনো কষ্ট করা লাগবে না। এককালীন যে মোটা অঙ্কের টাকাটা দিতে যে খারাপ লাগে, এটা আর লাগবে না। আর একটা বিষয় বলবো যে কোন একজন ব্যক্তি মনে করেন অগ্রিম জাকাত দিয়ে ফেললো, কিন্তু কোনো কারণে তার টাকা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে টাকাটা মার খেয়ে গেছে, তখন কি হবে? বলা হতো তখন জাকাত তো আর হলো না, তাহলে সে অগ্রিম দিয়েছে, কিন্তু এটা নফল হিসাবে আল্লাহর খাতা তার জন্য সাদাকা হিসাবে থেকে যাবে। আরেকটা বিষয় আপনাদের মাসালা জানাতে যে কি, জাকাতের টাকা মাসিকভাবে আপনার দিদি একটু আগেও বলেন, এটাও আপনার মনে রাখবেন, মাসিকভাবে দিতে পারেন। যেমন আপনি অগ্রিম যদি দেন, এককালীন টাকাটা আপনার কাছে বের করা কষ্টকর হয়ে যায়, যেমন ব্যাংক থেকে টাকা উঠাইতে কষ্ট, সমস্যা, বা একবারে ব্যবসা থেকে টাকাটা একবারে মোটা অঙ্কের টাকা বের করলে আপনার জন্য একটু ব্যবসার মধ্যে একটু ধাক্কা খেয়ে যায়, তাহলে মাসিকভাবেও আপনি অগ্রিম দিয়ে দিতে পারবেন, যে মাসিক। তবে শর্ত হলো নিয়ত থাকতে হবে। আরেকটা মাসআলা হলো, জাকাতের টাকা জমা করে রাখলাম এবং মাসে মাসে দিলাম, এটা একটু কঠিন বিষয়। এই ব্যাপারে আমি সকল ভাইদেরকে বলবো, যারা জাকাতের টাকা জমা করেন তাদের জন্য বলছি, অনেক ভাইয়েরা জাকাতের টাকা বছরে রমজান মাস আসলে অনেকভাবে জাকাতগুলো টাকাগুলো জমা করে, জমা করে নিজের টাকা জমা করে তারপরে আস্তে আস্তে কি করে এগুলো মানুষকে দেয়। জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য হলো যত দ্রুত সম্ভব জাকাত আপনার হাত থেকে মুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ অন্যের কাছে দিয়া জাকাত থেকে মুক্ত হয়ে যাওয়া, এটা সবচেয়ে বেশি উত্তম, এটা ভালো। কেননা এতে করে আপনার ফরজ আদায়ের ক্ষেত্রে আপনার দেরি হবে না। অগ্রিম আদায় করেন, এটা সহজ, কিন্তু বৎসর পূর্ণ হয়ে যাওয়ার পরে জাকাতের টাকা হাতে রেখা এরপরে দেরি করে দেওয়াটা উচিত না। তবে বিশেষ কোনো কারণ যদি হয়, সেক্ষেত্রে হয়তো, যেমন কথার কথা, আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসীরা অনেক সময় দেখা গেছে যে বাড়িতে যদি টাকা পাঠাই দেয়, বাড়িওয়ালারা, যেটা অধিকাংশ ক্ষেত্রে যারা আমাদের কাছে অভিযোগ করে বলে, যেটা যে আমি টাকা পাঠাইলাম 50,000 টাকা জাকাত দেওয়ার জন্য, আমার বাবা বললো বা মা বললো যে এত টাকা আমি সেটা দিব কেন, আমরা কি কোটিপতি হয়ে গেছি নাকি, সে আর দেয় না। অথচ আমার জাকাত, আমার টাকা আছে, জাকাত আমার উপর ফরজ হয়েছে, কিন্তু মা বাবা হয়তো বা যার কাছে দিলাম সে হয়তো বা এটা করলো না। সেক্ষেত্রে বলবো যে যদি এমনটা হয়, তাহলে আপনারা অগ্রিম আদায় করে দেন, অগ্রিম আদায় করে দেন, সেটা কোনো সমস্যা হবে না, কিন্তু নিয়তটা থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়,
যেমন যদি আপনি মনটা মনে করেন যে ঠিক আছে আমি অগ্রিম আদায় করতাম না, ঠিক আছে তাহলে দেশে দেওয়া নিজের হাতে দিব, তাও করতে পারেন। তবে সেক্ষেত্রে লম্বা ডিস্টেন্স যেন না হয়। যেমন মনে করেন কোনো একজন ব্যক্তি রমজানের ঈদের পরে দেশে যাবে, এখন সে তার জাকাতের টাকাটা 50,000 টাকা 1 লাখ টাকা যাই হোক তার কাছে জমা করছে। এখন চিন্তা করছে এই টাকাটা যদি আমি আমার পরিবারের কাছে পাঠাই তাহলে তারা ঠিক মতো বন্টন করবেন এবং তারা তাদের মতো দিবে, যেটা অধিকাংশ জায়গায় দেখা যায় প্রত্যেকে চ্যানেল অনুযায়ী দেয়। আপনি এক বন্ধুর কাছে টাকা পাঠাইলেন যে আপনি 50,000 টাকা আপনি গরিবের বন্টন করেন, গরিব ওই বন্ধু তার চ্যানেলের লোক যারা আছে এদেরকে দিবে, তার চ্যানেলের বাইরে যারা কেউ দিবেন 1 টাকা। এটা বহু রকমের প্রমাণ আছে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি 1 মাস 1.5 মাস একটু অপেক্ষা করে আমি এটা নিয়ে নিজে হাতে দিব, কাছাকাছি সময় হলে আশা করি সমস্যা হবে না, কিন্তু লম্বা ডিস্টেন্স এটা যেন না হয়। তো প্রিয় ভাইরা, জাকাতের ক্ষেত্রে এই বিষয়টা খুব মনে রাখতে হবে। এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে জাকাতের ক্ষেত্রে যেন কোনো গরিমসি না হয়, ফরজ হওয়ার সাথে সাথে আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আরেকটা মাসালা আপনাদের বলতে হবে, জাকাত দেওয়ার ক্ষেত্রে মানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে জাকাত শব্দটা বলি দেয়াটা এটা জরুরি নয়, তবে নিয়তটা জরুরি। জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত মানুষ যারা নিতে আসছে তাদেরকে জাকাত শব্দটা উচ্চারণ করে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনার অন্তরে জাকাত আদায় করতেছেন যে এই নিয়তটা অবশ্যই 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 থাকতে হবে। যদি জাকাত আদায়ের নিয়ত ব্যতীত সমস্ত মালও সাদাকা করে দেন তবুও জাকাত আদায় হবে না। সেই জন্য অবশ্যই অবশ্যই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমার মনের ভিতরে এটা থাকতে হবে যে আমি জাকাতের টাকা থেকে দিচ্ছি। এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদর্জন আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।